হাসপাতাল প্রাঙ্গণ জুড়ে শিশুদের কান্নার শব্দ, যন্ত্রণায় বিছানায় কাতরাচ্ছে ছোট্ট শিশুরা। পরিবারের সদস্যরা প্রহর গুনছেন কখন সুস্থ হবে চোখের মণি, কখন হাসি মুখে ফিরবে বাড়ি। দিন পেরোলেও কমছে না হাসপাতালে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। প্রতিদিন রাজধানী শিশু হাসপাতালে নতুন করে ভর্তি হচ্ছে প্রায় 10 শিশু। হাসপাতালে ভর্তি হওয়া বেশিরভাগ শিশুর আছে বিভিন্ন জটিলতা। টিকা দেওয়ার পরেও অনেক শিশু হামে আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। ও অসুস্থ হওয়ার 10 দিন আগে একটা হামের টিকা দিয়েছিলাম। তারপরে আজকে 1 সপ্তাহ থেকে জ্বর, সর্দি, কাশ, আরও অনেক ধরনের রোগ আছে। এটার জন্য বলছে যে পরীক্ষা করে তারপরে বুঝতে পারবো। অবস্থা যখন আসছিলাম তখন একটু খারাপই ছিল, এখন আলহামদুলিল্লাহ আগের থেকে সুস্থ আছি। ইফাদ রশিক স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রশিক স্পার্ট মিক্স মশলা। শরীরে জটিল রোগ থাকলে টিকা অনেক সময় কাজ নাও করতে পারে বলে জানান চিকিৎসক। শিশুদের হাম থেকে সুরক্ষা দিতে দুটি ভ্যাকসিন নেয়ার জোর দেন চিকিৎসকরা। অনেক সময় দেখা যায় 15 মাস এটা দেয় না। একটা টিকা দিলে কিন্তু 100% বা 95% ইমিউনিটি দেয় না। একটা টিকা দিলে হয়তো 60-70% দেয়, দুইটা দিলে 95% উপরে দেয়, এটা প্রোটেকশন হয়ে যায়। এদিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জাতীয় পুষ্টি সপ্তাহ 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে। হাম তো আপনারা জানেন কি অবস্থা এখন ছিল, যাক সবার প্রচেষ্টা আমরা মোটামুটি একটা কন্ট্রোলের মধ্যে আনতে সক্ষম হচ্ছি। এছাড়া শিশুদের পুষ্টি নিশ্চিত করতে মায়ের শাল দুধের বিকল্প নেই বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। কার্যক্রম গ্রহণ আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা।